নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি একটি নতুন লেসন প্ল্যান ভিডিও নিয়ে। আজকের লেসন প্ল্যানের দক্ষতা হলো শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ দান। তো তোমরা প্রথমেই লিখে নেবে শিক্ষণ সংস্থার নাম, তারপর শিক্ষার্থী, শিক্ষিকা বা শিক্ষকের নাম, তারপর শিক্ষার্থীর সংখ্যা 8 থেকে 10 জন, সময় 5 থেকে 6 মিনিট, শ্রেণী তৃতীয় এবং তারিখ। তোমরা যেই তারিখে লেসন প্ল্যানটি লিখছো বা জমা দিচ্ছ সেই তারিখটা লিখতে পারো। আর এখানে শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষিকার নামের নিচে তোমরা তোমাদের ক্রমিক রংটা লিখে নেবে। তারপর ডান দিকে লিখবে বিষয় আমাদের পরিবেশ, একক খাদ্য, আজকের পাঠ শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। তারপর নিচে আচরণাঙ্গ সমূহ লিখবে। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ, প্রশ্নকরণের নমনীয়তা, প্রশ্নকরণের পরিমিতিবোধ, বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নকরণ। তারপর তোমরা এরকম 4টি খোপ টেনে নেবে। প্রথমে লিখবে বিষয়, সেখানে লিখবে শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি। তারপর শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ। সুপ্রভাত সকলকে। সুপ্রভাত ম্যাম। দেখো, আমি তোমাদের জন্য একটি চিত্র সংবলিত চার্ট নিয়ে এসেছি। দেখো তো চার্টে কী কী আছে। ম্যাম, এখানে নিম পাতা, কুলেখাড়া, থানকুনি, ব্রাহ্মী শাক ও পালং শাকের চিত্র আছে। হ্যাঁ, তোমরা শাক তরকারি খাও তো? শাক কিন্তু খুব উপকারী। কেন ম্যাম, শাক তরকারি খেলে কি হয়? এটা হলো শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। শাক তরকারি খেলে আমাদের শরীরে শক্তি হয়, পুষ্টি হয়, অনেক রোগ সেরে যায়, রক্ত হয় শরীরে। রক্ত হয় শরীরে? কোন শাক খেলে শরীরে রক্ত হয় ম্যাম? কুলেখাড়া শাক খেলে শরীরে রক্ত হয়। এটা হলো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্নকরণ। আচ্ছা ম্যাম, শাক কি কাঁচা খাওয়া যায় না? হ্যাঁ যায় তো, অনেক শাক আছে যেগুলো কাঁচা খাওয়া যায়। শিক্ষার্থীর দ্বারা প্রশ্নকরণ। কি কি শাক কাঁচা খাওয়া যায় ম্যাম? নিম পাতা, ব্রাহ্মী, বাসক পাতা, কুলেখাড়া ইত্যাদি। প্রশ্নকরণের পরিমিতিবোধ। ম্যাম, নিম পাতা তো এত তেতো, তাহলে নিম পাতা খাবো কেন? কারণ নিম পাতা খেলে শরীরে খোস পাচরা, ঘা কমে যায়। নিম পাতা রক্তকে বিশুদ্ধ করে। এটাও প্রশ্নকরণের পরিমিতিবোধ। ব্রাহ্মী শাক খেলে কি উপকার হয়? ব্রাহ্মী শাক খেলে স্মৃতি শক্তি বৃদ্ধি পায়। এটাও প্রশ্নকরণের পরিমিতিবোধ। আর বাসক পাতা খেলে কি হয় ম্যাম? বাসক পাতা খেলে সর্দি কাশি কমে যায়। এটাও প্রশ্নকরণের পরিমিতিবোধ। আচ্ছা ম্যাম, কুলেখাড়া শাক কোথায় জন্মায়? কুলেখাড়া শাক ভিজে মাটিতে জন্মায়। এটা হলো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নকরণ। তাহলে ম্যাম, জলে কি কোনো শাক হয় না? হ্যাঁ, জলেও শাক হয়। প্রশ্নকরণের নমনীয়তা। কি শাক হয়? কলমি শাক। আচ্ছা ম্যাম, এমন কি শাক আছে যেটা খেলে পেটের অসুখ সারবে? থানকুনি পাতা খেলে পেটের অসুখ সারবে। এটা হলো প্রশ্নকরণের পরিমিতিবোধ। আচ্ছা ম্যাম, পালং শাকের কি উপকারিতা? পালং শাক খেলে আমাদের চোখ ভালো থাকে, ত্বক ভালো থাকে। এটাও প্রশ্নকরণের পরিমিতিবোধ। তারপর ম্যাম, এগুলি ছাড়া আর কি কি শাক আমরা খেতে পারি? মেথি শাক, পিরিং শাক, সর্ষে শাক, মূলো শাক, লাল শাক ইত্যাদি। প্রশ্নকরণের নমনীয়তা। আচ্ছা ম্যাম, নিম পাতার মতো আর কোনো পাতা নেই যেটা শাক হিসাবে খাই? আছে তো, সজনে পাতা। এটা হলো বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্নকরণ। তারপর ম্যাম, সজনে পাতা খেলে কি হবে? সজনে পাতা উচ্চ রক্তচাপ কমিয়ে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটা হলো প্রশ্নকরণের পরিমিতিবোধ। তাহলে শাক পাতা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, শরীরের অনেক রোগ সারে, পুষ্টি হয়, তাই আমাদের প্রতিদিন শাক খাওয়া উচিত, তাই তো ম্যাম? হ্যাঁ, একদম তাই। শাক খেলে অনেক উপকার পাওয়া যায়। এটা হলো প্রশ্নকরণের পরিমিতিবোধ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমরা খুব খুব ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।